বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরান ও ইসরায়েলের সংঘাত। একদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান, অন্যদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। দুই দেশই একে অপরকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে। শত্রু রাষ্ট্র ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায় ইরান। অন্যদিকে ইরানকে এই অঞ্চলে নিজেদের সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে বিবেচনা করে ইসরায়েল। কিন্তু এই দুই দেশের মধ্যে সম্পর্ক কি সবসময়ই এমন বৈরী ছিল? ইতিহাস বলছে একসময় তারা ছিল ঘনিষ্ঠ মিত্র। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশটির প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরান। প্রতিষ্ঠার ওই সময়ে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈরিতায় টিকে থাকতে ইরানকে বন্ধু হিসেবে গ্রহণ করে ইসরায়েল। তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বাধীন ইরান ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। ইরানে কৃষি, প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে সহায়তা করত ইসরায়েল। অন্যদিকে ইরান থেকে জ্বালানি সরবরাহ পেত ইসরায়েল। এমনকি ইসরায়েলের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ইহুদি জনগোষ্ঠীর বসবাস ছিল ইরানে। এই সম্পর্কের মাধ্যমে দুই দেশই আরব বিরোধী রাজনীতিতে একটি কৌশলগত জোট গড়ে তোলে তখন। কিন্তু তাদের সম্পর্কে শুধুই টান পড়ে 1979 সালে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে। নতুন সরকার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থান নেয়। ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র আখ্যা দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয় ইরান। 1982 সালে ইসরায়েল যখন লেবাননে হস্তক্ষেপ করে, তখনই হিজবুল্লাহ গঠনে সরাসরি ভূমিকা নেয় দেশটি, যার মাধ্যমে প্রক্সি যুদ্ধের সূচনা করে ইরান। এরপর থেকেই দেশটি নিয়মিতভাবে ইসরায়েল বিরোধী মিলিশিয়াদের, বিশেষ করে হিজবুল্লাহ এবং হামাসকে সহায়তা করে আসছে। তবে ইরান সরকারের ইসরায়েল বিরোধী কঠোর অবস্থান যে দেশটির সাধারণ জনগণের সবাই সমর্থন করে, বিষয়টি এমন নয়। দেশটির অভ্যন্তরে এই নীতির বিরোধিতা রয়েছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানির কন্যা ফায়েজে হাশমি 2021 সালে এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানকে অবশ্যই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, ইরানের এই কঠোর ইসরায়েল বিরোধী অবস্থান আন্তর্জাতিক মহলে দেশটিকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলেছে। তবে সরকারপন্থীরা মনে করেন, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে প্রতিরোধ না করলে ইরান নিজের আঞ্চলিক প্রভাব হারাবে। গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে না যাওয়ায় দেশটির ভেতরে সমালোচনার মুখে পড়ে ইরানের সরকার। নীরবতা কিংবা বিলম্বে প্রতিক্রিয়া জানানোর কারণে ইরানের প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। সব মিলিয়েই ইরান ও ইসরায়েলের সম্পর্ক এক সময়ের বন্ধুত্ব থেকে ক্রমে রূপ নিয়েছে কঠিন শত্রুতায়, যা গোটা মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য এক বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। অনামিকা রায়, ভোরের কাগজ।